বরগুনার পাথরঘাটা উপজেলায় তালের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। রস থেকে গুড় তৈরি করে জীবিকা নির্বাহ করেন তারা। পাশাপাশি বজ্রপাত থেকে রক্ষা ও পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে সবাইকে তাল গাছ লাগানোর পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্না রিপোর্ট। মাঠে ঘাটে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অসংখ্য তাল গাছ। দেখলেই মনটা জুড়িয়ে যায়। গ্রামের রাস্তা কিংবা মেঠো পথ দিয়ে গেলে গাছের সৌন্দর্যে মুগ্ধ হন সবাই। এরই মধ্যে তাল সংগ্রহ করতে শুরু করেছেন গাছিরা। পাশাপাশি বরগুনার পাথরঘাটায় ধুম পড়েছে তাল গাছ থেকে রস সংগ্রহের। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। উপজেলার প্রত্যেক ইউনিয়নেই তাল গাছ রয়েছে। তাপমাত্রা যত বাড়বে তাল গাছে রস ততই বেড়ে যায়। প্রতিদিন গাছেরা 3 বেলা রস সংগ্রহ করেন। রস 2 মাস হয়, 60 দিন, সকাল বিকাল 4 কিলো। 30 দিন আমরা একটা গাছ দিয়া ফুলফিরি রস নামাইতে পারি। নিজেদের চাহিদা মিটিয়ে অন্য গ্রামের মানুষের কাছেও রস বিক্রি করেন চাষিরা। দূর দূরান্ত থেকেও অনেকে আসেন রস নিতে। বাজারে এক ভার রসের দাম 400 টাকা, আর রস থেকে উৎপাদিত গুড় বিক্রি হয় 230 টাকা কেজিতে। এক সময় অনেক এর অর্ধেকেরও কম ছিল দামটা আস্তে আস্তে বাড়তেছে। তালের রস খাইছি, তালের রস খুব সুস্বাদু। আমরা ফ্রেন্ডরা একত্রিত হইয়া অনেক সময় খাই। তালের রস ভেজাল মুক্ত, মিষ্টি ও সুস্বাদু বলে জানান উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা। বিজ্ঞান যেটা বলে যে তালের রসটা যদি শীতকালে রাত্রিতে কালেকশন করা যায় তাহলে ওটা সুস্বাদু, মিষ্টি এবং সেটা খাওয়ার উপকারিতা অনেক। তালের টাটকা রস একটি পুষ্টিকর পানীয়। তাছাড়া এই গাছ বজ্রপাত প্রতিরোধেও কাজ করে। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় বেশি করে তাল গাছ লাগানো উচিত। তালের বিশেষ উপকারিতা যেটি সেটা হচ্ছে বজ্রপাত নিরোধক হিসেবে বা বজ্রটাকে ধারক হিসেবে এরা কাজ করে। সেক্ষেত্রে আমরা তাল গাছ রোপণের জন্য কৃষকদের পরামর্শ দিয়ে থাকি। পাথরঘাটা উপজেলায় 25,000 তাল গাছ রয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।